স্থায়িত্বকরণ, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রভৃতি দাবি নিয়ে একটি পত্রাভিযান কর্মসূচির আয়োজন করল জঙ্গিপুরের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কর্মীরা। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সিভিল ভলেন্টিয়ারের কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লেখা চিঠি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছানোর জন্য পোস্ট অফিসে তাদের পত্রাভিযান কর্মসূচির আয়োজন করে। তারা জানিয়েছেন, তাদের দাবি দাওয়াগুলি সরকারি অফিসে জানানো হলেও সেখান থেকেও তারা কোনো সাহায্যের আশ্বাস পাননি। তাই আজ তারা এই পত্রাভিযান কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লেখা চিঠি জমা দিচ্ছেন। স্থায়ীকরণ, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রভৃতি দাবি নিয়ে একটি পত্রাভিযান কর্মসূচির আয়োজন করল জঙ্গিপুরের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কর্মীরা। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সিভিল ভলেন্টিয়াররা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি লেখা চিঠি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছানোর জন্য পোস্ট অফিসে তাদের পত্রাভিযান কর্মসূচির আয়োজন করেন। সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, বিগত দিনগুলিতে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তারা চান তাদের কাজের স্থায়িত্বকরণ হোক ৬০ বছর পর্যন্ত। তাদেরকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হোক, তাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হোক। তারা মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইলেও তা পারেননি। তাদের দাবি দাওয়াগুলি সরকারি অফিসে জানানো হলেও সেখান থেকেও তারা কোনো সাহায্যের আশ্বাস পাননি। তাই আজ তারা এই পত্রাভিযান কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লেখা চিঠি জমা দিচ্ছেন। তারা এও জানিয়েছেন, সরকার যদি তাদের সাহায্য করে তাহলে ভবিষ্যতে অনেকটা উপকৃত হবেন তারা। আমরা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার হতভাগ্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। বিগত দিনগুলিতে সরকার আমাদেরকে তাদের স্বার্থসিদ্ধিভাবে ব্যবহার করলেও পরবর্তীকালে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমাদের যে দাবি বা আমাদের যে কাজের যে অঙ্গীকার সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। পুরোপুরিভাবে আমরা সেগুলোর অধিকার আদায় করতে গেলে সেখান থেকেও আমাদেরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি ভেবেছেন সেটা আমরা জানি না, তবে তাকে ভাবানোর উদ্দেশ্যেই আজকে আমরা এই পত্রাভিযান আমাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ পোস্ট অফিসে আমরা পোস্ট করছি। আমাদের দাবি তার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোবারই আমাদের দাবি পৌঁছানো যায়নি। সরকারি যারা ডিপার্টমেন্টে কাজ করছেন তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে দূর করে দিয়েছে। তো আজকে আমরা এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছি, যাতে পত্রাভিযানের মাধ্যমে আমরা আমাদের দিদির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয়ের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি। এই দাবিগুলোর মধ্যে মূলত হচ্ছে আমাদের 12টা দাবিকে আমরা সেখানে করে লিখিত আকারে তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে যে আমাদের বছরের প্রত্যেক মাসে 30 দিন কাজ দিতে হবে। 60 বছরের কাজের সুনিশ্চয়তা প্রদান করতে হবে। প্রত্যেক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের সরকারি দপ্তরের যে কোনো পদ যেগুলো শূন্য রয়েছে সেসব শূন্য পদে আমাদের সিভিল ডিফেন্স কর্মী যারা আছেন, ট্রেনিংপ্রাপ্ত সিভিল ডিফেন্স কর্মীদের নিয়োগ করতে হবে। কোভিড-19 যোদ্ধা যারা কোভিড-19 যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ কোভিড-19-এর ডিউটি করেছিলেন, তাদের অবিলম্বে কাজের সুযোগ করে দিতে হবে। তারপরে আমাদের সিভিল ডিফেন্সের প্রত্যেকটা ভলেন্টিয়ারকে আমাদের ইউনিফর্ম এবং যে আইডেন্টিফিকেশন কার্ড বা আইডেন্টি পরিচয় সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। বন দপ্তর, হসপিটাল পুলিশ, হোমগার্ড বা আরও বিভিন্ন ধরনের যে সরকারি পদগুলি রয়েছে সেই সমস্ত পদগুলিতে আমাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই ধরনের পদক্ষেপগুলি আমরা এখানে তুলে ধরেছি।